يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله وكما قال عليه الصلاة والسلام আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু সফরে ছিলেন। এক জায়গায় পৌঁছালেন এক বাগানের কাছে। বাগানের ভিতরে মালিক কাজ করছিলেন, আর কাজের মাঝখানে হোক বা কাজের শেষের দিকে হোক বাড়ি থেকে বাগানের মালিকের পক্ষ থেকে তার জন্য খাবার এসে, মালিকের পক্ষ থেকে যেরকম শ্রমিকদের কাছে খাবার যায়। খেতে বসেছেন, একটা কুকুর সামনে এসেছে, বের করে রুটি একটা কুকুরকে দিয়ে দিলেন। কুকুর ওটা খেয়ে নিল। আর এটা ছিল, ওইটাও দিলেন, ওইটাও খেয়ে নিল। আর এটা ছিল, দিলেন, ওইটাও খেয়ে নিল। তিনটাই শেষ হয়ে গেল। এই তিনটাই ছিল। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু দেখছিলেন একটু দূরে থেকে। যখন এই রুটিগুলো শেষ হয়ে গেল, উনি কাজ ছেড়েন, এসে পরিচয় নিলেন যে তুমি কে? আমি এই বাগানের মালিক। এছাড়া তার নিজস্ব আমার কোনো পরিচয় নেই। আমার নাম এই, আমার বাপের নাম এই, আমার দাদার নাম এই। পরিচয় এটা যে আমি বাগানের মালিক, কথা তার কোনো পরিচয় নেই। এই কুকুরকে কুকুরও অপরিচিত, এখানকার কুকুর নয়। এরকম নয় যে সবসময় দেখি, বরং বাইরে থেকে কোথেকে এসেছে। তো তুমি তোমার রুটিতে দিয়ে দিলে, এটা কুকুর বাইরে থেকে এসেছে, মুসাফির, আমার দিকে তাকিয়ে আছে, আমি খাবো আর দেখবে, তো দিয়ে দিলাম। তো তোমার রুটি কটা আসে? যে তিনটা। তো তিনটাই দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তো তুমি কি খাবে? একদিন নাই খেলে এমন কি আর হলো? তো উনি খুঁজ নিলেন মালিককে। তবে মালিকের কাছে গেলেন, গিয়ে কিনে নিলেন বাগানকেও মালিকেও। ফিরে এসে বললেন যে আমি বাগানও কিনে নিয়েছি আর তোমাকেও কিনে নিয়েছি, আলহামদুলিল্লাহ, আমি তোমাকে স্বাধীন করে দিলাম, আলহামদুলিল্লাহ। আর এই বাগান আমি তোমাকে হাদিয়া করে দিলাম, আলহামদুলিল্লাহ। এই একই ধরনের আরেকটা ঘটনা আছে। একই ঘটনা হতে পারে বিভিন্ন ঘটনা বা কিছু ভিন্নতা হতে পারে। ওখানে আবার মালি বললেন যে তাহলে আপনিও সাক্ষী থাকুন যে আমি আমার প্রাক্তন মালিকদেরকে বাগান ফিরিয়ে দিলাম, আর আমি বাগানেই রয়ে গেলাম। এই সম্পূর্ণ আচরণ আমাদের কাছে খুব অপরিচিত। একজন লোক সে তার সারাদিনের খাবার একটা কুকুরকে কেন দিয়ে দেবে? মানুষকেই দিতে রাজি হই না, আর কুকুর তাও আবার যদি দিতেই হয় তো ঠিক আছে, ভাগাভাগি করি, তুমি আধা আমি আধা, তাও না, সবই দিয়ে দিল। এই ধরনের আচরণের সাথে আমরা পরিচিত। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু উনি যে আবার দেখলেন, তো দেখে এসে চিন্নাই প্রয়োজনে মালিকের চিনে না, সম্পূর্ণ বাগান কিনে নিলেন, মালিকও কিনে নিলেন, আবার কে হাদিয়া করে দিলেন। এটাও আমাদের কাছে অপরিচিত ধরনের আচরণ। ভালো, সুন্দর, কিন্তু নিজে করি না, কাউকে করতে দেখিও। আমরা যেটা দেখি
বিভিন্ন মাত্রায়। সেটা হলো যে মা বাপ তার বাচ্চাকে অন্যের কাছে রেখে কাজ করতে চলে যাচ্ছে। আমাদের দেশে যারা ঘরে কাজ টাজ করে ওরা আমাদের বাচ্চাকে কোথাও রেখে এই বাড়িতে ও বাড়িতে কাজ করতে যায়, রান্না করতে, বাসন ধুতে। ওদের কথা বলছি না, এই জন্য ওদের কথা বলছি না যে ওরা একটা চূড়ান্ত মজবুরির অবস্থা। তার যুক্তি হলো যে আমি যদি আরেক বাড়িতে গিয়ে কাজ না করি তো আমার বাচ্চাকে ভাতই খাওয়াতে পারবো, তার চেয়ে ওইখানে যতই কান্নাকাটি করুক না কেন কিন্তু ওর ভাতের জোগাড় করতে হবে। সেই জন্য ওইটা আমাদের আলোচনা প্রসঙ্গ। আমাদের আলোচনা প্রসঙ্গ হচ্ছে ওই জগতে যেখানে মা কাজ করতে চলে যায়, যেটা আমাদের দেশে অত বেশি নয়, ইউরোপ আমেরিকায় যে অনেক বেশি। কাজ করতে যদি না যায় তাহলেও তার চলার মতো যথেষ্ট আছে, থাকার মতো বাড়ি আছে, চলার মতো গাড়ি আছে, যেটা আমাদের দেশে এটা বিলাসিতা, ওইটা তার কাছে আছে। তার ফোনের বিল দেওয়ার মতো সামর্থ্য আছে, গাড়ি পেট্রোল কেনার সমস্যা নেই। তো সে কেন তার বাচ্চাকে কাঁদতে রেখে চলে যায় এখানে অন্যের কাছে দিয়ে যায়। ওরকম বাচ্চা থেকে রাখবার জন্য ওরকম ফার্ম আছে। তো সকালবেলা ফার্মে বাচ্চাকে দিয়ে গেল, বিকেলবেলা বাচ্চাকে নিয়ে নেয়। তো যদিও বাচ্চাকে রাখার একটা জায়গা আছে ঠিকই, কিন্তু বাচ্চাও ওখানে আনন্দ থাকে না, আর মাও খুব খুশি খুশি দেয় না। বাচ্চা মাকে আঁকড়ে ধরে রাখতে চায়, জোর করে ঠেলে তাকে দিতে হয়। আর এই ঠেলে দেওয়া বাচ্চার জন্য আনন্দের নয়, মায়ের জন্য আনন্দের নয়, কিন্তু দেয়। কি ঠেকায় পড়েছে? কোনো ঠেকা নেই, কিন্তু তার আরো টাকার প্রয়োজন। আরো টাকা দিয়ে কি করবে? নতুন গাড়ি কিনবে, যেটা আছে ওটা পুরনো। উন্নত বাড়িতে যাবে, যে বাড়িতে থাকে ওই বাড়ি ছোট, দামি নয়, আর একটু বড় বাড়িতে যাবে। আর ছুটির সময় কোথাও কোন দূর দেশের সমুদ্র সৈকতে বেড়াতে যাবে। এগুলোর জন্যে সে তার বাচ্চাকে রেখে চলে যায়। অনেকদিন যায়, পরবর্তীতে এখন মাকে রেখে যাওয়ার পালা। মাঝখানে 40-50 বছর কেটে গেছে, এখন মাকে রেখে যাওয়ার পালা। এখন মা ছেলের কাছে থাকতে চায় বা মেয়ের কাছে। যে বাচ্চা ছিল এখন হয়েছে ছেলে মেয়ে, আর যে মা ছিল সেখন হয়েছে বৃদ্ধা বাবা, কিন্তু ছেলে রাখবে না। আবার ওই যে যদি রাখে এর পেছনে সময় দিতে হবে, যদি সময় দিতে হয় তো ওই সময় সে উপার্জন করতে পারবে না। আর উপার্জন যদি করতে না পারে তাহলে তার নতুন গাড়ি কিনা হবে না, ওই পুরনো গরম গরম করে চলতে হবে। ওর দৃষ্টিভঙ্গি এরকম, এই পুরনো গাড়ি আমার মেজাজ খারাপ হয়ে যায়। আর বন্ধু বান্ধবের কাছেও খুব খুব লজ্জার ব্যাপার, সেটা নতুন গাড়ি কিনতে পারলো না। ব্যর্থ মানুষ, সেও সার্থকতা অর্জন করতে চায়, কিন্তু মাগনা নয়। তার সুন্দর নতুন গাড়ি কিনাও হয়, নতুন বাড়ি কিনাও হয়, সমুদ্র সৈকতে যাওয়াও হয়, কিন্তু ছেলেকে বা পরবর্তীতে মাকে হারাতে হয়। আর অপর দিকে একটা কুকুরের সাথে খাতির অপরিচিত লোকের সাথে দিয়ে দেওয়া, ওটা একটু সম্পর্ক প্রতিষ্ঠিত করা সম্ভব, কিন্তু নিজের অনেক টাকা ছাড়তে। তো খোঁজ করে গিয়ে আব্দুল ইবনে জাফর রাদিয়াল্লাহু বাড়িতে হতে দেখা যাবে ওনার বাড়িতে এসি নাই। না হচ্ছে এসে পরবর্তীকালের জিনিস, সেই জমানায় যেসব বিলাসিতা কোথাও ছিল ওনার বাড়িতে সেই জমানার বিলাসিতাগুলোও নেই। তো কোথাও দানও করবেন, আবার নিজের কাছে বিলাসিতাও থাকবে, দুটো হবে, দুটোর মধ্যে একটা বেছে নিতে। নিজে তো প্রত্যেক বেলা পেট ভরে খাবার বন্দোবস্তও নেই, লাখ টাকা দান করে দিয়েছেন,
কিন্তু সেদিন সন্ধ্যায় ইফতার করার বন্দোবস্ত নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা যে আমরা কিতাবে পেয়েছি, আমরা যেহেতু একটা কিতাবই পড়েছি, একটা ঘটনাই জানি, কিন্তু এই জাতীয় ঘটনা কোনো বিরল ছিল। জানার লোককে, অজানা লোককে, কুকুরকে, বিড়ালকে দিয়ে দিয়েছেন, আর নিজের ইফতারের বন্দোবস্ত নেই। 1 টাকা 2 টাকা লাখো টাকা দিয়ে দিয়েছেন, আর সেদিন নিজে খাবার বন্দোবস্ত নেই। তো সম্পূর্ণ ভিন্ন পথের পথিক। আজ পুরা দুনিয়ার মানুষ আমভাবে, ব্যতিক্রম ছাড়া, তারা সম্পদকে ভিত্তি করে নিজের জীবনের উন্নতি করতে চায়, সম্পদ ভিত্তিক জীবন। এই জন্য আরো বেশি সম্পদ, আরো বেশি সম্পদ, আরো সম্পদ উপার্জন করতে গিয়ে তার সম্পর্কগুলোকে হারাতে হয়। সম্পর্ক রেখে এত সম্পদ উপার্জন করা যাবে, বিভিন্নভাবে সম্পর্ক হারাতে হয়। এক কারণ ওই যে বললাম, যে ছোট বাচ্চাকে মায়ের স্বাভাবিক মন চাওয়া হচ্ছে বাচ্চা করে থাকুক, বাচ্চারও মন চাওয়া মায়ের করে থাকে, কিন্তু থাকলে তার অতিরিক্ত উপার্জন হবে না, সম্পদ কমে যাবে। সম্পদ চাইলে বাচ্চাকে এত আদর করা চলবে না, আর ওরকম মা বাবার যত্ন করাও চলবে না। বেছে নিতে হবে, হয় আমি সম্পর্ক গড়ব, না হয় সম্পদ গড়ব, দুটোর মধ্যে একটা। সভ্যতা আমরা তাকে বলি যে সম্পদের গড়াকেই অগ্রাধিকার দেয়। এটা শুধু আধুনিক সভ্যতা নয়, সর্বকালের সভ্যতার বৈশিষ্ট্য এই ধরনের। সভ্যতার লক্ষ্য হচ্ছে বিলাসিতা। যত বেশি সম্পদশালী হবে, যত বেশি বিলাসী হোক, তা অর্জন করতে পারবে, ততই সে সার্থকতা অর্জন করবে, সফলতা অর্জন করবে। জাতি হিসাবে জাতির মানদণ্ড কি? বড় উন্নত সভ্যতা ছিল, প্রাচীন সভ্যতা, যেগুলো মাটি থেকে কেটে কেটে বের করে, এখানে কুমিল্লা, ময়নামতি ইত্যাদি কিছু নিদর্শন আছে, দুনিয়ার বিভিন্ন দেশের আছে, যেগুলো নিয়ে গর্ব করে। কি নিয়ে গর্ব করে? বিরাট রাজবাড়ি পাওয়া গেছে, বিরাট দিঘি পাওয়া গেছে, বড় উন্নত মানের রাস্তার নিদর্শন পাওয়া গেছে, বাটি পাওয়া গেছে। শুধু বাটি নয়, বাটির মধ্যে আবার কারুকার্য, দেয়ালে ছবি পাওয়া গেছে। এইগুলো হলো সভ্যতার প্রমাণ, যেগুলো সবগুলো মিলিয়ে এক কথায় বলা যায় বিলাসিতার বিভিন্ন মাত্রা তারা অর্জন করতে পেরেছে। এটাই বিলাসিতা। আর এর মোকাবেলায় আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন এই পথের পথিক বানানোর জন্য, যে সে কত সম্পর্ক অর্জন করতে পেরেছে, কত বেশি সে ভালোবাসত, আর কত বেশি সে অন্যের ভালোবাসার দাবিদার ছিল। তো যেরকম বিলাসিতা দিয়ে প্রচুর সম্পদ পাওয়া যায়, কিন্তু নিজের ছেলের ভালোবাসাও হারিয়েছে, মায়ের ভালোবাসাও হারিয়েছে, স্বামী স্ত্রীর ভালোবাসাও হারিয়েছে। ওই ঘরে যদি থাকে আর স্বামীর যত্ন করতে হয়, স্বামী ঘরে আসবে, আনন্দ পাবে, তো বাড়িতে থাকে রান্না বাড়া করবে ঠিকই, কিন্তু অতিরিক্ত উপার্জন হবে না। স্বামীর ভালোবাসা পাবে, কিন্তু পয়সা হবে না। তো সে নিজেও বলে যে আমি বাইরে গিয়ে বড় উপার্জন করি। আর যেহেতু উপার্জনকে অগ্রাধিকার দেয়, স্বামীও তাই করে, উপার্জন করে। উপার্জন করতে গিয়ে বিভিন্ন পরিবেশে কাজ করবে। মহিলারা অনেক পুরুষদের সাথে কাজ করবে, পুরুষরা অনেক মহিলাদের সাথে কাজ করবে। ওখানে সারাদিন কাজ যেহেতু করতে হবে, তাকে আড্ডা দিতে হবে, হাসি খুশি করতে হবে, ফুর্তি করতে হবে। তো শেষ পর্যন্ত স্বামী অফিসে থাকলো একজনই, কিন্তু সম্পর্ক বিভিন্ন মাত্রায় অনেক লোকের সাথে। তো অনেক সম্পর্ক মানে সম্পর্ক না থাকার কথা। সম্পর্ক মানে হলো যে একমাত্র, তবে তো সম্পর্কটা ঘনিষ্ঠ হবে। আর বাকি সবাইকে সমানভাবে দেখে, সবার সাথে সদ্ব্যবহার, তো সবাই সাথে সাথে ভালো আখলাক, তো ওই আখলাক গরুর আখলাক।
গরু কারোর সাথে ঝগড়া বসতে কিছু না, একসাথে ঘাস খায়, সব ব্যবহার করে সবাই সাথে। তো গরুর আখলাক অতি উন্নত আখলাক, কিন্তু মানুষের জন্য ওটা বাঞ্ছনীয়। মানুষের আখলাকের বৈশিষ্ট্য যে প্রত্যেককে তাকে তার মতো দেখা, এটা হলো আখলাক। প্রত্যেকে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে এমনভাবে কথা বলতেন, আর প্রত্যেকে ঠিকই ভালোবাসতেন, যে প্রত্যেকে নাও সাহাবাদের বড় একটা অংশ ধারণা করতেন যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কখনো কখনো কারো বেশি আগ্রহী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, সাহাবীর নাম ভুলে গেছি কে ছিলেন, আমার বাচ্চাতে হতে পারেন বা কেউ জন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আর উনি এই কথা মনে মনে আশা করে উত্তর দিয়েছেন যে রাসূল বলবেন যে তোমাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপস্থিত কাউকে না বলে বলেছেন আশাকে। কিন্তু প্রশ্নের পেছনে এটা ছিল যে ওনার ধারণা যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তো মানুষের ভালোবাসা আর গরুর আখলাক ওই এক জিনিস না। তো আর দুনিয়াতে মানুষ মনে করে যে আখলাক বলে, আখলাক মানে ওই গরুর মতো সবাইকে সমান দৃষ্টিতে দেখবে, আমার দৃষ্টিতে কোনো তারতম্য নেই, সব সমান, মানুষ কেন ভালোবাসে। তো মোটামুটি অনেকটা অংশে পশ্চিম জগৎ বেশ কিছুটা এটা অর্জন করতে পারে, মানব ধর্ম মানুষকে ভালোবাসে। তো মানুষকে ভালোবাসে ঠিকই, কিন্তু ছেলে কোথাও যায় না। আর বুড়ো যখন হয়ে যায় তখন আবার মানুষের বাড়িতে না থেকে ছেলে বাড়ি থাকতে যায়। তো ছেলে বলে তুমি মানুষকে ভালোবাসো, মানুষ তোমার দেখাশোনা করবে, আমি কেউ দেখাশোনা করবো, গোটা দেশবাসী আসে তারাই দেখুক। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওর দেশবাসী ষড়যন্ত্র হতে হবে। তো বৃদ্ধ নিবাসে যায়, তো দেশবাসী তাকে দেখে, কিন্তু ছেলেও দেখে না, মেয়েও দেখে না। আর স্বামী যদি অসুস্থ হয় তো তার স্ত্রী দেখে না, দেশবাসী দেখে। স্ত্রী অসুস্থ হলেও তার স্বামী আলাদা করে তাকে দেখে না, মানে সরকার তাকে দেখে। তো এটা হলো গরুর আখলাক বা গরুর সমাজ। মানুষের সমাজে প্রত্যেকে চায় যে আমাকে আমার মতো। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন মানুষকে সম্পর্ক গড়া শেখাবার জন্য। আর মানুষ ওই পথে বাদ দিয়ে সে সম্পদ নির্ভর জীবন আনতে চায়, সম্পদশালী হয়ে যায় কিন্তু সম্পর্ক হারায়। আর এই দুনিয়াতেও সে ভালো জীবন পায় না, কারণ দুনিয়াতে মানুষ সম্পর্ক চায়। প্রচুর সম্পদ উপার্জন করলো, তার গাড়ি বাড়ি যা তার স্বপ্ন মতো সবকিছু কেনা হলো, এরপরে বেশ একটা অংশ, আর সে অংশ একেবারে ফেলে দেওয়ার মতো নয়, আত্মহত্যা করে। বাকি যারা আত্মহত্যা করে না তারাও অনেকে এর ধারে কাছে থাকে। এটা একটা বিবেচনার বিষয়, যেরকম নয় যে একটু প্রশ্নই উঠে না, বরং প্রশ্ন উঠে বিবেচনার বিষয়, শেষ পর্যন্ত হয়তো করছে না। কেন? যে বড় ভুল পথে চলেছে, সে মনে করেছিল যে সম্পদ দিয়ে আমি সুখী হব, কিন্তু আল্লাহ তাআলা মানুষের সুখ রেখেছেন, আনন্দ রেখেছেন সম্পদের মধ্যে, ভালোবাসা চাই। অথচ যে পথে চলেছে ওটা ভালোবাসা পাওয়ার পথ নয়, সে তো নিজের ছেলেকেই হারিয়েছে। তো কার কাছে ভালোবাসা পাবে? মাকেও হারিয়েছে। এই ভালোবাসাগুলো রাখা বড় সহজ ছিল, কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এমন দিয়েছেন যেটা গরুও তার বাচ্চাকে ভালোবাসে। যদিও বড় হওয়ার পরে ভুলে যায়, তা মানুষের মধ্যে গরুর মধ্যে এটা পার্থক্য যে বড় হওয়ার পরে মনে রাখা খুব কঠিন কাজ। স্বাভাবিক একটা আকর্ষণ আছে সন্তানের প্রতি, মা বাবার প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্বাভাবিক আকর্ষণ আছে। সেই আকর্ষণকে একটু যত্ন করলেই এটা থাকে, নতুন করে বাড়াবার কোনো দরকার ছিল। কিন্তু ছেলেকে হারিয়েছে, আর ও যারা লোকের সাথে এসে সম্পর্ক করতে চেয়েছে সেটা হওয়ার কথা।
গেল সবই। ফিরে যখন আসে এক পর্যায়ে, তো খোঁজে সম্পর্ক, কারণ ওটা তার মানুষের স্বাভাবিক চাহিদা, ওটা অস্বীকার করতে পারে। কৃত্রিমভাবে অনেক জিনিস ভরে যায়, কিন্তু তার স্বাভাবিক চাহিদা যেটা বারবার করে ফিরে আসে। তো স্বাভাবিক চাহিদা হচ্ছে যে আপনজনকে পাওয়া, ভালোবাসা পাওয়া, কিন্তু সারা জীবন হারিয়ে ফেলেছে, এখন ফিরে আবার আসতে চায় তো পায়। সিলেটের অনেক লোক বহু আগে ইংল্যান্ডে চলে গেছে, কিছু যে আমেরিকায় গিয়েছে উপার্জনের জন্য। একটা বয়স হয়ে যাওয়ার পরে অনেকেরই মন চায় যে আবার বাড়িতে ফিরে আসবে, কেউ কেউ আসে, কিন্তু যে সম্পর্ক হারিয়েছে ওই বুড়ো বয়সে এসে ওই সম্পর্ক নতুন করে পাওয়া মুশকিল। আমার এক আত্মীয়, তো সে অত বেশি একেবারে বার্ধক্য নয়, আধা বয়সে তার ছেলে এবং মেয়েকে নিয়ে দেশে চলে, ডাক্তার, ওখানে ডাক্তার কিন্তু দেশে চলে ওখানে ডাক্তার করবে, কিন্তু বেশি থাকতে পারেনি। ছেলে মেয়েরা স্ট্রাইক করলো, যেখানে কথাই বলবে, বাংলা কথা বলতে চাই, ওরা উত্তর দেয়, তো বাধ্য হয়ে সে চলে গেছে। কারণ ছেলে মেয়েরা এখানে থাকবেই, তো যে যদি দেশে থাকতে চায়ও, তো ছেলে মেয়েদেরকে বাধ্য করে কতদিন রাখবে? আর ওদের ব্রিটিশ পাসপোর্ট আছে, আটকে রাখতে পারবে, চলে যাবে। আরেকজন শুনেছি এসে দেশে মেয়েকে নিয়ে এসেছে পশ্চিমী ফার্স্টে, আর ঢাকা নামার পরে পাসপোর্ট টাসপোর্ট সব ছেড়ে ফিরে যেতে না পারে, ওরকম আটকাতে পারবে। ও এম্বাসিতে গিয়ে নিজের আইডেন্টিটি দিয়ে বলবে যে আমার পাসপোর্ট ছেড়ে ফেলেছে, আমার পাসপোর্ট চাও, পাসপোর্টটা দিয়ে দেবে, চলে যাবে। আরও কেউ যে দেশে ফিরে এসেছে, আমার ভাই আছে ইত্যাদি আছে, কিন্তু মাঝখানে চলে গেছে 40 বছর, এখন ফিরে এসে ওদের সাথে আবার আত্মীয়তা করতে চায়, তো সবাই নিজের পরিবার নিয়ে ব্যস্ত। আসবার আগে টেস্ট করে গেছে, একবার দুবার দেশে এসেছে, 1 মাস 2 মাস থেকেছে, তখন সবাই খুব আদর করেছে, কিন্তু ওর ছিল টেম্পোরারি আদর। ও ভেবেছে যে এরা আদর যত্ন এত বেশি করে দেশে ফিরে যায় পার্মানেন্টলি যখন ফিরে এসেছে তখন অন্য চেহারা, কেউ খুঁজি করে না। বেড়াতে এসেছে তো খুবই আদর করে সবাই। প্রশ্ন হলো যে কেন করে? যে মানুষ স্বাভাবিক চাহিদা, সে ভালোবাসা যায়, ওইটা খুঁজছে, ওখানে পাচ্ছে না, যেখানে পাওয়ার সম্ভাবনা সেখানে যায়। বড় একটা অংশ আত্মহত্যা করতে চায় এবং করে। অনুপাত এই দেশগুলোতে, অনেকগুলো দেশগুলোতে আত্মহত্যার অনুপাত বড় বেশি এবং এগুলো বাড়তির দিকে। আর এটা এত বেশি প্রচলনের মধ্যে যে আত্মহত্যার পদ্ধতি ইত্যাদি সম্বন্ধে বইও লেখা, সেগুলো বাজারে খুব চলে, কেমন করে আত্মহত্যা করতে হয়। কারণ আমার দেশে প্রচুর কথা যে গলা কষি দাও, এটা প্রচলিত কথা। ওই ঢাকায় যদি বলে গলা কষি দাও, প্রথম কলসি পাওয়াই মুশকিল, আর গলা না কষি দিলেও তারপর যাবে করে। তো রাস্তার মধ্যে গলা কষি দিয়ে হাঁটছে, তাতে কি হয়? গলায় কষির জন্য বিলের দরকার, নদীর দরকার। তো ঢাকায় নদী বা পাবে কোথায়, বিলি বা পাবে কোথায়? সেই জন্য আত্মহত্যা করতে চাইলে তার উপযুক্ত পদ্ধতির প্রয়োজন। গলায় দড়ি না ঝুলবে, তো গাছ কই? ঢাকা ইউনিভার্সিটি আমাদের 1 বছর সিনিয়র এক ছেলে ছিল, ওটা গাছে ঝুললো, কিন্তু ডাল ভেঙে পড়ে গেল। তো মজবুত ডাল পাওয়া তো মুশকিল। এইসব কথা বিবেচনা করে আত্মহত্যাকার যারা করতে চায় তাদের সুযোগ সুবিধার জন্য বই লিখেছে, ফ্রেঞ্চ নামকরা অথার বই লিখেছে। সেই বই পাবলিশার পাবলিশ করেছে, দোকানে দোকানে বিক্রি হয়েছে এবং বেশ পরিচিত বই। তো গত সফরে প্রসঙ্গত ওই বইয়ের উল্লেখ এসেছিল। সেই লেখকেরা আমাদের জন্য ওখানকার ফ্রেঞ্চ একজন মুসলমান, একসময় জার্নালিস্ট ছিল, সাংবাদিক ছিল, বেশ নামকরা জার্নালিস্ট ছিল, মুসলমান হয়েছে, তবে এই সময়টা লাগিয়েছে, বয়স্ক লোক, 60-এর মতো বয়স হবে। সে আবার সেই লেখকের দিকে চিনে, ও আবার নিজে ওরকম ইন্টেলেকচুয়াল পরিবারের, বুদ্ধিজীবী পরিবারের। তো সেই হিসাবে ওই বুদ্ধিজীবীদের সময় জানাশোনাও আছে। কিন্তু এই বইয়ের প্রসঙ্গে যখন আলোচনা সে তো বলতো, তোকে তো আমি চিনি যে বই লিখেছে। ওর মা তার কিছুদিন আগে, 2-3 বছর আগে মারা গেছে,
বছর দুয়েক মারা গেছে। মা মারা যাওয়ার পরে মায়ের ড্রয়ারের মধ্যে ওই বই পেয়েছে। তার মানে উনিও আত্মহত্যা বিবেচনা করেছে, আর অনেকে করে। তো কি সমাজ যে আত্মহত্যা করে তো অনেক লোক, এর চেয়ে অনেক বেশি এটা বিবেচনা করে। কারণ কি? যে সম্পর্কহীন জীবন আর সম্পর্কহীন জীবনের মধ্যে সে এই দুনিয়ার জীবনে আনন্দ পায়। তার উপর কেউ চাপায়, নিজেই এই জীবন বেছে নিয়েছে সম্পদের সন্তান। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আর দিন আমাদের দাবি করে যে আমি নতুন করে আমার পথ আবার নির্ণয় করি, সম্পদমুখী জীবন নয়, সম্পর্কমুখী জীবন বানাতে। তো দিন আমাদেরকে শেখায় যে সম্পদের পথ ছাড়ো আর সম্পর্কের পথ করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতে মাল চাইতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি চাও তো 5টা ছাগল দেবো, আর তুমি যদি চাও 5টা কথা দেবো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, আমাকে 5টা কথা দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে 5টা কথা শেখালেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহকে ডাকার 5টা নাম, অর্থাৎ আল্লাহকে সম্পর্ক করা। কিছু কথা শিখিয়ে দিলেন যে আল্লাহর সাথে সম্পর্ক করো, কিন্তু শর্ত লাগালেন যে ছাগল ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি চাও তো নিশ্চয়ই ওটা হালাল, ওটা হারামের তো প্রস্তাব দেবেন না। আর যদি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চাইতেন তো দিতেন, তো নিশ্চয়ই হালাল দিতেন, হালাল নিতেন। তো এই ছাগল যে হারাম তা নয়, কিন্তু একটা সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে যে তুমি কোন পথের পথিক হতে চাও। যদি সম্পর্ক চাও তাহলে সম্পদের পথ ছাড়তে হবে, আর যদি সম্পদের পথে যেতে চাও তো হালাল ঠিক আছে, কিন্তু ওই উন্নত সম্পর্ক পাবে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আর দিন আমাদেরকে চায় যে সম্পদের পথ যেন ছাড়ে। কিছুদিন আগে মানে আমার জানার একটু দূরে জানা, আত্মীয়তা কিছু নয়, একজন মহিলা মারা গেছে। সারা জীবন ছিলেন আমেরিকায়, তারপর মারা গেছেন, অসুখ ক্যান্সার ছিলেন। তো ওনার 2 মেয়ে আছে, এক মেয়ে ঢাকায় থাকে, এক মেয়ে আমেরিকা থাকে। ওরা আমেরিকান সিটিজেন, জন্ম নতুন আমেরিকায় হয়েছে। আমেরিকায় যে মেয়ে থাকে, ঢাকায় যে আছে, সেও বেশ যত্ন করেছে ওনার জন্য। মাকে ভালো করবার জন্য হজে গিয়েছে, ক্যান্সার ছিল। তো হজে গিয়ে আল্লাহ দেখি দোয়া করেছে, মাটি কি ভালো গেছে। আমেরিকায় যে মেয়ে থাকে, সে আমেরিকায় পড়াশোনা করেছে, এরা মেধাবী পরিবার, ঢাকায় যেটা থাকে এরকম মেধাবী, বড় ইউনিভার্সিটি, আমরা ইউনিভার্সিটি পাশ করা, কলাম্বিয়া থেকে। আমেরিকা যেটা আছে সেটাও ওরকম নামি দামি জায়গা থেকে পাশ করা, ভালো অনেক বড় চাকরি করে। কিন্তু ওই বড় চাকরি ছেড়ে মায়ের দেখাশোনা করতে এসেছে বাংলাদেশে, দেশে এসে 1 বছর থেকেছে মায়ের যত্ন করবার জন্য। যে প্রসঙ্গে আমি কথা বললাম যে কিছুই ছাড়তে হতো না, আর মায়ের যত্ন করলো, এটাও যত্ন। আর অনেক কিছু ছেড়ে, বড় চাকরি ছেড়ে, অনেক টাকা ছেড়ে মায়ের যত্ন করলো, এটাও যত্ন। কিন্তু এই 2 যত্নের কাছে মায়ের কাছে তার অর্থের পার্থক্য অনেক। যখন মা চিন্তা করবে যে তার আমার যত্নের জন্য সে তার এত সম্পদ হারাচ্ছে, এত বড় চাকরি ছেড়ে দিল, আবার ফিরে গিয়ে পাবে, সে সম্ভাবনা কম। তো ওইটা তার মাকে কত বেশি আনন্দ দেবে। তো এই যে কিছু ছেড়ে নেওয়া সম্পর্ক গড়ার জন্য, এটা বড় গুরুত্বপূর্ণ। আমি যত বেশি ছাড়তে পারবো, তার মনকে তত বেশি পাবো। মা অসুস্থ, শুনে চলে গেল, অথচ পরীক্ষার সামনে ছিল, ভালো ছাত্র, পরীক্ষা দিলে ফার্স্ট ক্লাস পাবে, কিন্তু চলে গেল, গিয়ে মায়ের যত্ন করবে। তো মা তাকে বকাবকি করবে যে তুই পরীক্ষা বাদ দিতে আসো, কি দরকার ছিল, খুব বকাবকি করবে, মনে মনে খুব খুশি।
আর এর মোকাবেলায় ছেলে যদি মায়ের পরামর্শ চায় যে আমার পরীক্ষার সামনে আর তুমি অসুস্থ, আসতেও চাই, তো মা তো বলবে যে তুই পরীক্ষা দেবে, কিন্তু মায়ের কথা যদি মেনে নেয় তো মনে ব্যথা পাবে। ও মন চায় যে চলে আসুক, কারণ ভালোবাসা দাবি এটাই যে কি দিতে রাজি আছে। এই পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন যে আল্লাহর ভালোবাসা তুমি চাও তো কি দিতে রাজি আছো। 5টা ছাগল ছাড়ো, আল্লাহর নাম নাও, আল্লাহকে যেভাবে পাবে, আর ছাগল সহ নাম নাও তো ওইভাবে পাবে। মানুষকে দিয়ে আল্লাহর কথা বোঝাতে আমিও চাই, দাবি করি সে আমার জন্য কি ছাড়তে রাজি আছে। তো অন্য যে কেউ আমার জন্য ছাড়ুক ওটা তো চাই, আমিও ছাড়ি, ওটা যেন আবার প্রস্তুত হয়ে যায়, অন্য সবাই যেন ছেড়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যে আল্লাহকে পাওয়ার জন্য আমার দুনিয়াকে আমাকে ছাড়তে হবে। যত বেশি আমি ছাড়তে পারবো তত বেশি আল্লাহকে পাবো। আর কেউ যদি আল্লাহকে পেয়ে যায় তো যা ছেড়েছে আল্লাহ তাকে বহু বেশি তাকে ফিরিয়ে দুনিয়াতেও দেবেন না আখিরাতেও দেবেন। কিন্তু ওই পাওয়ার আশা করে যদি ছাড়ে তো এটা ছাড়াই, ছাড়া তো ওইটা, সে পাওয়ারটা চিন্তাই নেই, কোনো আশাও নেই, ওইটারও ছাড়া। আর পাওয়ার আশা করে ছাড়ছে তো ওইটা কোনো ছাড়াই না, ওইটা তো তাকে ঠকাচ্ছে। এই জন্য দিল থেকে দুনিয়ার মহব্বতকে যত বেশি কমাতে পারবো সম্পর্ক তত বেশি করতে পারবো। তো আল্লাহ তাআলা দিন দিয়েছেন মানুষকে সম্পর্ক নির্ভর জীবনের পথ দেখাবার জন্য, আর দুনিয়ার মানুষ সম্পর্ক ছাড়ে সম্পদ নির্ভর জীবনকে পাওয়ার জন্য। এই জন্য আমরা সবাই ফয়সালা করি ইনশাআল্লাহ যে আল্লাহ পথে বেরোবো আর সম্পদকে ত্যাগ করা শিখবো, যেন সম্পর্ক নির্ভর জীবন পাই, আল্লাহর ভালোবাসা পাই। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য নিয়ত করি আল্লাহ পথে বেরোবো 4 মাসের জন্য, যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ পথে বেরোবো ইনশাআল্লাহ। পূজা ছুটি করতে বলছি ছোট ছোট, এরপরে বড় হচ্ছে আবার গ্রীষ্মকালীন চিল্লার ছুটি। 40 দিনের জন্য ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষা হয়ে 4 মাসের জন্য বের হয়ে যাব। তার আগে প্রত্যেকেই 40 দিনের জন্য বেরোবার এখন থেকে নিয়ত করি, আর সেই জমাত বানাই। তো 40 দিনের জন্য বের হওয়ার জন্য এখন থেকে জমাত বানাতে আরম্ভ করব। অনেকের আগে থেকে নিয়ত করা আছে, তারাও দাঁড়ায়। যারা আগে নিয়ত করেনি এখন নিয়ত করছে যে আমি 40 চিল্লার জমাত বানাতে আরম্ভ করবো, তারাও দাঁড়ায়। আগের নিয়ত যারা ছিল তারাও দাঁড়ায়, যারা নতুন নিয়ত করছে তারাও দাঁড়ায়।